একজন ডিভোর্সি নারী জানে যে তার সংসার কী জিনিস, একজন ডিভোর্সি নারী জানে যে তার ফেলে আসা স্বামী কী জিনিস। আর যদি ওই ডিভোর্সি নারীর একটা বাচ্চা থাকে, সন্তান থাকে, তাহলে সে আরও বুঝতে পারে যে আসলে সংসার, স্বামী এবং সন্তান কী জিনিস। এবং যখন ডিভোর্স হয়ে আসে তখন পরিবার, আত্মীয় স্বজন তার কান কথা বা কুটু কথা শুনতে শুনতে ওই ডিভোর্সি নারীর জীবন কীভাবে যায় একমাত্র যে ডিভোর্স হয়েছে যে নারী, একমাত্র সেই নারী বুঝতে পারে। আসলে এই যে জিনিসগুলো না, ডিভোর্স হওয়া নারীগুলোর কষ্টটুকু তারা কখন বুঝতে পারে জানেন? যে তারা যখন স্বামীর সংসার ফেলে আসে না, স্বামীকে যখন বুঝতে না পারে বা স্বামীকে প্রতিনিয়ত কষ্ট দেয় বা অন্য পুরুষে আসক্ত হয়ে যখন স্বামীকে কষ্ট দিতে শুরু করে না, তখন ওই নারী বুঝতে পারে না। কিন্তু যখন অন্যের পুরুষের কথা শুনে যখন ওই নারী স্বামীকে ডিভোর্স দিয়ে চলে আসে না, তখন আসলে বুঝতে পারে যে আসলে স্বামীর সংসারটা কেমন ছিল, সন্তানকে রেখে আসা কেমন ছিল এবং সংসারটাকে অগোছালো করে আসা সেই নারীর জীবনটা কেমন ছিল। অনেক নারী হয়তো বুঝতে পারে না, কারণ পিছের যে কথাগুলো, ওই কথাগুলো কান দিয়ে ভাবে কি যে ভালো থাকতে পারবে। আমাদের সমস্যা কি জানেন? যে সমস্যা হলো কি, আমরা যখন একটা জায়গায় ভালো থাকি, ওই যে কথাই আছে না, সুখে থাকলে ভূতে কিলায়, তাই ওই মানুষগুলোকে না ওরকমই যে স্বামীর সংসার সুন্দরভাবে করবে। অন্তত এইটুকু জিনিস একটা নারীর এইটাই বুঝলে হয় যে আমি যেই মানুষটার ঘরে আছি, যেই মানুষটার সংসার চালাচ্ছে আমার জন্য দিনরাত পরিশ্রম করছে, ওই মানুষটা ছাড়া আমাকে নিঃস্বার্থ ভালো কেউ বাসবে না। এমন অনেক পুরুষ আছে জানেন, যে ডিভোর্স হয়ে যাওয়ার পর না ওই নারীকে বারবার স্মরণ করে, ওই মানুষটাকে ফিরিয়ে আনার চেষ্টা করে, তবুও তারা আসতে চায় না। কিন্তু তার ভুল কখন ভাবে জানেন? 2-4 বছর যখন যায়, তখন পরিবারের কথা শুনে, যখন আত্মীয় স্বজনের কথা শুনে, যখন পাড়া প্রতিবেশীর কথা শুনতেছে, তখন ওই নারীগুলো বুঝে। আমাদের দেশে সমস্ত কিছুর এই যে ডিভোর্সের যে কারণটা, এই কারণটা একমাত্র জানেন ওই নারীগুলা এবং ওই নারীর পিছে থাকা সেই কুটু মানুষগুলা, যে মানুষগুলোর কারণে সুন্দর সুন্দর সংসার নষ্ট হয়েছে, সুন্দর সুন্দর সংসারগুলো ভেঙে তছনছ হয়ে যাচ্ছে। কারণ একটা কথা মনে রাখবেন, আপনার সংসার আপনি যদি ফেলে আসেন তাহলে কারো কিছু যায় আসবে না। সারাটা জীবন আপনার সাফার করতে হবে, সারাটা জীবন আপনারই কষ্ট করতে হবে। এমন অনেক নারী আছে যে নারীগুলো ডিভোর্স হয়েছে, তাদের দিকে একটু তাকান, যে তারা কোথায় ছিল আর আজ কোথায় এসে দাঁড়িয়েছে। তাদের দিকে তাকালে না, আজকে আপনারা যারা চিন্তা করতেছেন আমার স্বামীর সংসার ভালো লাগে না, আমার সংসার ভালো লাগে না, আমি সংসার ছেড়ে আসবো, আমার ওই মানুষটাকে ভালো লাগে না, যে মানুষটা আপনার জন্য দিনরাত পরিশ্রম করে আপনাকে ভালো রাখার চেষ্টা করেছে, সেই মানুষটাকে আপনি ছেড়ে আসবেন। ছেড়ে আসার আগে জাস্ট ওই মানুষগুলোর কথা একটু ভাববেন, যে মানুষটা ডিভোর্স দিয়ে সংসারে পড়ে আছে, ডিভোর্স দিয়ে পরিবারের কথা শুনছে, ডিভোর্স দিয়ে আত্মীয় স্বজনের কুটু কথা শুনতে শুনতে তার কান ঝালাপালা হয়ে গেছে। আপনাকে আজ যারা ভালোবাসার কথা বলে ওইখান থেকে ছিনিয়ে আনার চেষ্টা করছে, কাল যখন ওইখান থেকে আপনি চলে আসবেন, যখন আপনি পূরণ হতে শুরু করবেন, তখন সেই মানুষগুলো আপনাকে খোঁটা দিবে। কেন এসেছিলে ওই সংসার থেকে? তোমাকে কি আসতে বলেছিলাম? আমি যদি আসতেই বলবো তাহলে তুমি কেন আসবে? ওইখানে কি ভালো ছিল না? উঠতে বসতে আপনাকে খোঁটা দেবে। সো যে মানুষটা আপনার জন্য কষ্ট করে, যে মানুষটা আপনার জন্য দিনরাত পরিশ্রম করে, যে মানুষটা রক্ত পানি করে আপনার মুখে হাসি ফোটায়, সেই মানুষটার কথা একটু ভাবুন, ওই পুরুষটার কথা একটু চিন্তা করুন। সারাটা জীবন আপনাকে ভালোবাসে যাবে। পুরুষ এমনই যে মানুষকে ভালোবাসে তাকে নিঃস্বার্থভাবে ভালোবেসে যায়।